বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। মতুয়াগড় ঠাকুরনগরে দাঁড়িয়ে এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনের বাকি আর কয়েকটা মাস, তার আগে বাংলায় এসআইআর প্রক্রিয়া করা নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহেই মঙ্গলবার ঠাকুরনগরে সভা করেন মুখ্যমন্ত্রী, আর সেই সভা থেকেই ভোটের ঠিক কয়েক মাস আগে বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে বাংলায় কথা বললে যেভাবে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তা নিয়েও সরব হন প্রশাসনিক প্রধান। একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকেও তোপ দাগেন তিনি। স্রেফ বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাভাষীদের। কোথাও ধরপাকড়, কোথাও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এমনকি বাংলায় কথা বলায় কর্মক্ষেত্রেও হেনস্থার শিকার হতে হচ্ছে। অন্তত এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এই ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এসআইআর ইস্যুতে ফের একবার বাংলা এবং বাঙালি অস্মিতায় শান দিলেন তিনি। এসআইআর প্রতিবাদে মঙ্গলবার ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন, আর সেই সভা থেকেই তৃণমূল নেত্রী বলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশ হিসেবে বাংলাদেশকে আমি ভালোবাসি, কারণ আমাদের ভাষা এক। যারা বাংলাদেশি তারা বাংলায় কথা বলে অভ্যস্ত, হঠাৎ কি করে বদলাবে? প্রশ্ন প্রশাসনিক প্রধানের। এরপরেই তার অভয় বার্তা, ভয় পাবেন না, বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি থাকতে কারোর গায়ে হাত দিতে দেব না। আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাকেও কবে বাংলাদেশি বলে দিত? ভাগ্যিস। অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ আমাদের ভাষা এক। জিওগ্রাফিক বাউন্ডারি আছে, পলিটিক্যাল বাউন্ডারি আছে, ঐতিহাসিক বাউন্ডারি আছে। কিন্তু আপনি বীরভূমে যান, দেখবেন ওদের কথার টান আলাদা। আপনি অশোকনগরে যান না, ভাষার টান আলাদা। বনগাঁয় ভাষার টান আলাদা। চলে যান আপনি বর্ধমানে, ভাষার টান আলাদা। চলে যান মালদায়, ভাষার টান আলাদা। চলে যায় বাঁকুড়া, পুরুলিয়ায়, ভাষার টান আলাদা। কত রকম ভাষা, কত রকম বৈচিত্র্য। তাই তো সেই কথা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি। আজকে ভয় দেখাচ্ছে, আমি আপনাদের এই কথা বলতে এসছি, ভয় পাবেন না। পাশাপাশি বাংলায় দ্রুত এসআইআর করা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এসআইআর করতে হবে না আমরা বলিনি, আমরা বলেছি কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এসআইআর করতে 3 বছর সময় লাগে, আপনারা 2 মাসে করতে চাইছেন। নির্বাচনের আগে গায়ের জোর দেখিয়ে বাংলায় এসআইআর করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন তৃণমূল নেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।